বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে পেট্রাপোল। তৈরি হবে নতুন রেল স্টেশন, কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো। এমন ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুক্রবার সশস্ত্র সীমাবল বা এসএসবির রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপোল। পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করতে আসেন, সেই কারণে এখানে উন্নত পরিষেবা সত্যিই দরকার বলে আমি মনে করি। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে, তখন নিজেদের ভুল বুঝতে পেরে বাংলাদেশের প্রতি নতজানু হয়ে পেট্রাপোল থেকে কলকাতা মেট্রো রেল চালুর কথা বললেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই মেট্রোর কারণে বাংলাদেশের রোগী ও পর্যটক কম সময়ে পেট্রাপোল থেকে কলকাতা যেতে পারবে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা দাবি তুলে ভারতের বিভিন্ন জায়গায় সীমান্তে বিক্ষোভ করেছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপির কুলাঙ্গার শুভেন্দু অধিকারী। এরই অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল ভারতের একাধিক হাসপাতাল এবং আবাসিক হোটেল মালিকগণ। বাংলাদেশি রোগী ও পর্যটকদের বয়কট করে তীব্র আর্থিক সংকটে পড়েছে ভারতের ট্যাক্সি চালক থেকে শুরু করে সকল হাসপাতাল, হোটেল মালিক ও মার্কেট ব্যবসায়ীরা। তারা এখন বুঝতে শুরু করেছে বাংলাদেশকে বয়কট করা তাদের চরম ভুল হয়েছে। কারণ বাংলাদেশ হলো ক্রেতা। ক্রেতা ইচ্ছা করলে যে কোনো জায়গায় গিয়ে চিকিৎসা ও শপিং করতে পারে, কিন্তু ভারতের ব্যবসায়ীরা চাইলেই অন্য কোথাও থেকে কাস্টমার সংগ্রহ করতে পারবে না। ব্যবসায়ীরা বুঝতে পেরেছে বাংলাদেশকে বয়কট করা মানে বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর একটি কৌশলমূলক ফাঁদ। আর এই ফাঁদে ভারতের সাধারণ ব্যবসায়ীরা পা দিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। তাই এখন বাংলাদেশি পর্যটকদের আরও সুবিধা দিতে এবং আকর্ষণ করতে নতুন মেট্রো চালুর পরিকল্পনা করেছে ভারত সরকার। আর এর মাধ্যমে প্রমাণিত হয় যে ভারত বাংলাদেশের সাথে বাণিজ্যিক যুদ্ধে পরাজিত হয়েছে। ভারত পরমাণু শক্তিধর বৃহৎ রাষ্ট্র হলেও ভারতের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশের মানুষের টাকায় ভারতে পশ্চিমবঙ্গ, কলকাতা সহ বিভিন্ন শহরের লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে। ভারতের ব্যবসায়ীদের মনে রাখা উচিত, বিজেপি বা শুভেন্দু অধিকারী তাদের খাওয়ায় না, বাংলাদেশের কারণেই তাদের পেটে খাবার জোটে। বাংলাদেশকে বয়কট করলে তারা অন্য দেশে যাবে, কিন্তু ভারতের ওইসব ব্যবসায়ীদের কি অবস্থা হবে? তাদের ওইসব হোটেল ব্যবসা, হাসপাতাল ব্যবসা, ট্যাক্সি চালক চাইলেও তো অন্য দেশে যেতে পারবে না। তাদের ওখানে থেকেই বাংলাদেশের দিকে রোজগারের জন্য দুহাত পেতে চেয়ে থাকতে হবে। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা খবর বানিয়ে তারা ভিউ ব্যবসা করতেছে, তাদের ইনকাম বেশি হচ্ছে। শুভেন্দু অধিকারী এই সুযোগ কাজে লাগিয়ে বিজেপির খাতায় নিজের পদ পদবি শক্ত করতে আদা জল খেয়ে নেমেছে। মিডিয়া আর বিজেপির এসব কর্মকাণ্ডে কলকাতার ব্যবসায়ীরা অর্থনৈতিক সমস্যায় পড়েছে। তখন কিন্তু ওই মিডিয়া আর শুভেন্দু অধিকারী বা বিজেপি কলকাতার ব্যবসায়ীদেরকে 1 টাকা দিয়ে সম্প্রীতির কথা বলে নাই। তারা নিজেদের অসৎ স্বার্থ হাসিলের জন্য তাদের দেশেই ব্যবসায়ীদের সম্প্রীতি নষ্ট করেছে, অথচ সেই চামড়ার মুখে আবার বাংলাদেশের সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলে।